এক গ্রামে এক পণ্ডিত মশাই ছিলেন। নাম তার জ্ঞানেশ্বর। তিনি সব সময় মোটা মোটা বই পড়তেন, আর তার মাথার ওপর একটা বড় চশমা থাকত। তিনি নিজেকে খুব বুদ্ধিমান মনে করতেন, কিন্তু আসলে তিনি ছিলেন ভীষণ ভুলো মনের। একদিন তার প্রিয় জাদুর বইটা হারিয়ে গেল। সেই বইয়ে লেখা ছিল সব রকমের মজার মজার মন্ত্র, যেমন আব্রুকাডাব্রু, খাবার হুবুডুবু। এই মন্ত্র বললেই থালায় পান্তা ভাত হয়ে যেত নানা রকমের কেক আর মিষ্টি। বইটা হারিয়ে যাওয়ায় পণ্ডিত মশাই খুব মন খারাপ করলেন। তিনি চিৎকার করে বললেন, আমার বই, আমার জাদুর বই কে নিয়ে গেল? পণ্ডিত মশাইয়ের এই দুঃখ দেখে গ্রামের দুষ্টু শিয়ালটা হি হি করে হাসতে লাগলো। সে আসলে বইটা লুকিয়ে রেখেছিল। পণ্ডিত মশাই বই খুঁজতে গিয়ে ভুল করে তার চশমাটা মাথায় না রেখে রান্নাঘরের চামচের বাক্সে রেখে দিলেন। এরপর তিনি বই খুঁজতে খুঁজতে এমন ভুলভাল কাজ করা শুরু করলেন যে গ্রামের সবাই হাসাহাসি শুরু করে দিল। একবার তিনি একটা গাছের ওপর উঠে গিয়ে বললেন, আমার বইটা কি এখানে আছে? আর একবার তিনি পুকুরে ডুব দিয়ে বই খুঁজতে গেলেন। তার এই অবস্থা দেখে শিয়ালটা আরো বেশি হাসতে লাগলো। পণ্ডিত মশাই যখন বই খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পড়লেন, তখন তার পাশে এলো ছোট্ট ইঁদুর ছানা টিকি। টিকি বুদ্ধিমান ছিল এবং তার চোখ ছিল খুব প্রখর। সে পণ্ডিত মশাইকে বলল, পণ্ডিত মশাই, আপনি কি আপনার মাথার ওপরের চশমাটা খুঁজছেন? পণ্ডিত মশাই মাথায় হাত দিয়ে দেখলেন তার চশমা নেই। তখন টিকি তাকে রান্নাঘরে গিয়ে চামচের বাক্সে চশমা খুঁজতে বলল। চশমাটা ফিরে পেয়ে পণ্ডিত মশাইয়ের বুদ্ধি কিছুটা ফিরে এলো। টিকি এরপর বলল, পণ্ডিত মশাই, আপনি যে বইটি খুঁজছেন তা আসলে শিয়াল মামার কাছে আছে। পণ্ডিত মশাই শিয়ালের কাছে গেলেন। শিয়াল তখন বইটা নিয়ে খেলছিল। পণ্ডিত মশাই শিয়ালকে বললেন, শিয়াল মামা, আমার বইটা ফেরত দাও, এটা আমার জাদুর বই। শিয়ালটা হাসতে হাসতে বলল, আগে আপনি আমার একটা ধাঁধার উত্তর দিন, তবেই বই ফেরত পাবেন। শিয়াল জিজ্ঞাসা করল, কোন জিনিসটা দিনে একবার, রাতে একবার, কিন্তু সকালে একবারও নয়? পণ্ডিত মশাই বুদ্ধি খাটিয়ে অনেক ভেবে উত্তর দিলেন, এই জিনিসটা হলো 9 অক্ষর। শিয়ালের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। তখন সে চমকে গেল এবং বাধ্য হয়ে বইটি ফিরিয়ে দিল। পণ্ডিত মশাই তার জাদুর বই ফিরে পেয়ে খুব খুশি হলেন। তিনি বুঝতে পারলেন, ছোট হলেও টিকি ইবারের মতো বুদ্ধিমান বন্ধুরা অনেক বড় সহায় হতে পারে।